আজকে আমিরে জামাত বলেছেন 25শে ফেব্রুয়ারির ভেতরে যদি এটা মাজারকে মুক্ত করে দেওয়া না হয় স্বেচ্ছায় কারাবরণ করব। স্বেচ্ছায় নিজে কারাবরণের ঘোষণা দিয়েছে, আদালতে গিয়ে নিজের থেকেই কারাগারে বন্দী হওয়ার ঘোষণা দিয়েছে। সরকারকে বলি আমিরে জামাত যদি যায় একা যাবে না, তার সঙ্গে অন্তত 50 লক্ষ মানুষ থাকবে। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, 6 মাস পার হয়ে গেল, এখনো নিরপরাধ অনেক মানুষ জেলের ভেতরে বন্দী। তার মধ্যে অন্যতম একজন প্রিয় রাহবার, যার নাম এটিএম আজহারুল ইসলাম। আরো ধরে বলেন, সেই মানুষটাকে 14 বছর ধরে জেলে বন্দী রেখেছে। হাসিনা পালিয়ে গেল, মনে চেয়েছিল তাকে ছেড়ে দেওয়া হবে, এখনো তাকে ছেড়ে দেয়নি। আজকে শুনানি ছিল, ডেট পিছাইয়া দিল। কাদের ইশারায় ডেট পিছে যাচ্ছে, কেন জামিন পাচ্ছে না, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমাদের তো মনের মধ্যে সন্দেহ জাগে, ভারতের ইশারায় এদেরকে ফাঁসির দড়িতে হত্যা করা হয়েছিল। আমার মনে বলে ওই ভারতের ইশারা এখনো চলতেছে, এই জন্য জামিন হচ্ছে না। আর এটা তদন্ত করে বের করতে হবে এখনো কারা রর দালাল হয়ে, ভারতের দালাল হয়ে এই সরকারে বসে আছে, এদের বের করে জাতির কাছে চিহ্নিত করতে হবে। আমরা জানি 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে দেখলাম তার বিরুদ্ধে 37টা মামলা ছিল, সবগুলো মামলাকে খালাস করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি মুক্তি পেয়েছেন, লন্ডনে গেছেন, চিকিৎসা নিচ্ছেন। আমরা দোয়া করে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুক, বলেন আমিন। কিন্তু আমার প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের বেগম খালেদা জিয়া যদি মুক্তি পায়, তাহলে এটিএম আজহারকে কেন মুক্তি দেওয়া হবে না? আমরা তো দেশ স্বাধীন করেছি বৈষম্য দূর করার জন্য। এখনো যদি সেই বৈষম্য থাকে, কেউ মুক্তি পাবে কেউ পাবে না, তা হবে না। আমরা পরিষ্কার করে বলি, এটিএম আজহার বলেন, তারেক জিয়া বলেন, বিরোধী দলীয় যত নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা আছে সব মামলাকে খারিজ করে দেন, মানুষদেরকে মুক্ত করে দেন। প্রত্যেকটা মানুষ যারা নিরপরাধ 1 সেকেন্ড যদি জেলে বন্দি থাকে, এই সরকারকে তারও জবাব আল্লাহর কাছে দিতে হবে যে নিরপরাধ মানুষ কেন ভেতরে বন্দী থাকলো। আজকে আমিরে জামাত বলেছেন 25শে ফেব্রুয়ারির ভেতরে যদি এটা মাজারকে মুক্ত করে দেওয়া না হয় স্বেচ্ছায় কারাবরণ করব। স্বেচ্ছায় নিজে কারাবরণের ঘোষণা দিয়েছে, আদালতে গিয়ে নিজের থেকেই কারাগারে বন্দী হওয়ার ঘোষণা দিয়েছে। সরকারকে বলি আমিরে জামাত যদি যায় একা যাবে না, তার সঙ্গে অন্তত 50 লক্ষ মানুষ থাকবে। আর এতগুলো মানুষ যদি ঢাকায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা হবে। আমরা বিশৃঙ্খলা দেখতে চাই না, শান্তি চাই। নিরপরাধ মানুষদের মুক্ত করে দেন, এটাই হলো জনগণের দাবি। দরকার নেই 10 জন মানুষ যদি আপনাদের নন্দীগ্রাম থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর এইরকম যদি মাহফিল করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নরভর হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। চিৎকার করে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়। আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আর আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই।
কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে বক্তব্য 100% মিলে গেছে। তার কারণ বলেন তো দেখি, স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? ও বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পাড়ে নরেন্দ্র মোদী দিত, আরও দিল্লি থেকে ভেজে ভেজে খাত। এজন্য হাসিনা পালে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। কথা কন না কা? ওদের মাথা পাগল হয়ে গেছে, ভারতের আধিপত্য বন্ধ হয়ে গেছে। তারা ষড়যন্ত্র করতে করতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত তারা গেছে। নিউজের মধ্যে দেখেছেন না, গত 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করতেছে। পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে ডোনাল্ড ট্রাম্পকে, মাননীয় ডোনাল্ড ট্রাম্প, আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন। তখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমি কেন বলবো, এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী আছে, এই তো 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওকেই জিজ্ঞেস করেন। আল্লাহু আকবার কোন? তার মানে ডোনাল্ড ট্রাম্প ভারতের পাতানো ফাঁদে পা দেয় নাই, নরেন্দ্র মোদীকে জবাব দিতে বলেছে। নরেন্দ্র মোদী জবাব দিতে না পেরে বলতেছে, ওগুলো বাদ দেন, আসেন আমরা ভারত আর রাশিয়ার যুদ্ধ বন্ধ করি। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। এই জন্য আমরা সেলুট দেই, ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার কারণে এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। কথা কন না গা? এই মাল কথা কয় কম, কিন্তু কাজ করে বেশি। আজকে तमाम পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে, ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কি খেলোয়াড়, এটা নরেন্দ্র মোদী হারে হারে টের পাইছে। ওরা যখন আমার দেশের পতাকায় আগুন লাগিয়ে দিল, দূতাবাসে হামলা করলো, সীমান্তের টাটা আকারে হামলা করলো, ওরা বললো বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ভারত যখন বলছে বাংলাদেশে পিএস আর আলু দেব না, আমরা বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না। এ কথা কন না গা? আমরা 15 দিন ওদের পিএস আর আলু টাকা দেখিনি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পচে গন্ধ উঠতেছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই আজকে ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। যখন আমাদের দেশের পতাকায় আগুন লাগিয়ে দিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিলেন। একই মন্ত্রে সব রাজনৈতিক দল, ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল একত্রিত হয়ে ঘোষণা করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বার্থে কাজ করবে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক দল। সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না গা? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের ছত্রে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে 4টে গুলি বুকের মধ্যে শহীদ হয়ে গেছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। 1800 ছাত্র জনগণ রাজপথে নেমেছে, 1800 ছাত্র জনতাকে হত্যা করেছে, 18 কোটি মানুষ রাজপথে নেমেছিল। স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামব। প্রয়োজনে বন্দুকের কাছে বুক পাতিয়ে দেব, ভারতের সীমান্তের কাঁটাতারের কাছে গিয়ে বিএসএফ এর কাছে বুকটা আবার পাতিয়ে দিয়ে চিৎকার করে বলবো, 18 কোটি জনগণ প্রয়োজনে আমরা জীবন দেব। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হে হাত নামান,
যেই তাকবীর আপনারা দেখছেন হাসিনা সীমান্তের কাছে থাকলে আজকেই ঢুকবে। কথা কন না কে রে? হাজার হাজার মানুষের একটা তাকবীরের কোন সাউন্ড হলো? মাঝখান থেকে একজন তাকবীর দাম তো দেখি কে ভালো পারেন, স্লোগান দেন। আলহামদুলিল্লাহ বলেন। যাক, পিছন দিক থেকে তো একটা বাঘের বাচ্চা পাওয়া গেল। ভাই আপনি একটু মাঝখানে আসেন তো ভাই, আপনি আসেন, মাঝে আসেন। ওকে এক কাপ চা দেবেন আর আমাকে দেবেন গরম পানি। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন করেছি। এই ভারতের বাংলাদেশের জমিনে ওই ভারতের কোনো তাবেদারি আর চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। কথা ক্লিয়ার? নতুন করে দেশ স্বাধীন করেছি, আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে বাংলাদেশে বাঁচতে চাই। আসেন, আমি এত কথা আপনাদের মধ্যে কেন বললাম? আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রসুলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা এই বাংলাদেশের ভেতরে তারাও 3টে ষড়যন্ত্র করেছিল। চিৎকার করে বলেন কয়টা? ওই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি কয় নম্বর আয়াত? বগরনন্দী গ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ কত চমৎকার করে বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করে বলেছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন, আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিদ আমার জিহ্বা কাটে আপনারা নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন দেখি, আবু জেহেলের বংশধররা থাকবে কে বললেন? আর একটু জোরে বলেন। এমন সময় রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ দিয়ে শুনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিউসবিতুকা, তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, গত 16 বছরের মধ্যে বাংলাদেশে আলেমদেরকে বন্দী করতে নাকি করে নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, কোরআনের পাকে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটার কপালের মধ্যে কাবা শরীফের বাপ বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের পাখিকে 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিল আলোচনা করলেন, যার আলোচনা শুনে শত শত মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে, 13 বছর ধরে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। ওই হসপিটালে 2টি নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ পুরো পৃথিবী বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির যেই নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এদের কোনো অপরাধ ছিল না, এই ট্রাইব্যুনালের কোনো মান নাই, শুধুমাত্র ভারতের ইশারায় এই নেতৃবৃন্দুকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, 6 মাস পার হয়ে গেল, এখনো নিরপরাধ অনেক মানুষ জেলের ভেতরে বন্দী। তার মধ্যে অন্যতম একজন প্রিয় রাহবার, যার নাম এটিএম আজহারুল ইসলাম। আরো ধরে বলেন। সেই মানুষটাকে 14 বছর ধরে জেলে বন্দী রেখেছে, হাসিনা পালিয়ে গেল, মনে চেয়েছিল তাকে ছেড়ে দেওয়া হবে, এখনো তাকে ছেড়ে দেয়নি। আজকে শুনানি ছিল, ডেট পিছাইয়া দিল। কাদের ইশারায় ডেট পিছে যাচ্ছে, কেন জামিন পাচ্ছে না, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমাদের তো মনের মধ্যে সন্দেহ জাগে, ভারতের ইশারায় এদেরকে ফাঁসির দড়িতে হত্যা করা হয়েছিল। আমার মনে বলে ওই ভারতের ইশারা এখনো চলতেছে, এই জন্য জামিন হচ্ছে না। আর এটা তদন্ত করে বের করতে হবে এখনো কারা রর দালাল হয়ে, ভারতের দালাল হয়ে এই সরকারে বসে আছে, এদের বের করে জাতির কাছে চিহ্নিত করতে হবে। আমরা জানি 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে দেখলাম তার বিরুদ্ধে 37টা মামলা ছিল, সবগুলো মামলাকে খালাস করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি মুক্তি পেয়েছেন, লন্ডনে গেছেন, চিকিৎসা নিচ্ছেন। আমরা দোয়া করে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুক, বলেন আমিন। কিন্তু আমার প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের